আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। এই ভিডিওটা আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে অভিভাবক বা যারা গার্জেন আছে তাদের জন্য। অনেক অভিভাবক বা গার্জেনই আছে যারা তাদের ছেলে মেয়েদের পেছনে লক্ষ লক্ষ টাকা খরচা করে এমবিএ কলেজে ভর্তি করছে কলকাতার ভেতর বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এবার যে সমস্ত ছাত্রছাত্রীরা একটু মিডিওকার কলেজে পাচ্ছে, এই ধরুন প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে আমাদের এখানে, বা ধরুন ম্যাকআউট ইউনিভার্সিটি আছে, এই ধরনের যে কলেজগুলো তাদের ফিস কিন্তু অনেক বেশি, প্রাইভেট কলেজ বলে এবং প্রাইভেট ইউনিভার্সিটি বলে। তো সবসময় তো সবাইকার পক্ষে সম্ভব হয় না যে খুব ভালো লেভেলে চান্স পেলো একদম সেই টপ 30-র ভেতর, কিন্তু তাহলেও বাবা মারা অনেকেই চান যে না, ছেলেমেয়েরা একটু অন্তত এমবিএ ডিগ্রিটা করুক কোনো জায়গা থেকে, মোটামুটি সেখান থেকে করে যদি তাদের কোনো ভবিষ্যতে কোনো কিছু হয় বা চাকরি বাকরির সুযোগ সুবিধে ভালো হয়, সেই আশায় কিন্তু বাবা মারা এই সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটি এবং একটু টায়ার 3 লেভেলের এমবিএ কলেজগুলো তারা কিন্তু অনেকেই একটা মোটা টাকা 6 লাখ 7 লাখ 8 লাখ টাকা দিয়ে ভর্তি করছেন। তো কী আশায় ভর্তি করছেন না, তার ছেলেমেয়েরা যাতে এই কোর্স শেষে একটা মোটামুটি ভালো চাকরি পায়। কিন্তু মুশকিলটা কী জানেন, এই যে মিডিওকার স্টুডেন্টের যে লেভেলটা, যারা কিন্তু একদম টপ গ্রেড নয়, যারা আর কি ক্যাট দিয়ে খুব বড় পার্সেন্টাইল করে বড় ইনস্টিটিউটে এমবিএ, যেগুলো প্রিমিয়ার টায়ার 1 কলেজ আছে যা, সেগুলো পাবে না, বা টায়ার 2 কলেজেও পাবে না। যারা টায়ার 3 লেভেল কলেজগুলো, মানে আমাদের এখানে যেগুলো গভর্নমেন্ট ইউনিভার্সিটি আছে, বা ধরুন, বা গভর্নমেন্ট ইউনিভার্সিটি ছেড়েই দিলাম, যেগুলো এখানে প্রাইভেট ইউনিভার্সিটির কলেজ আছে, অটোনোমাস ইউনিভার্সিটিগুলো আছে, যারা ম্যাকআউটের আন্ডারে যে প্রাইভেট কলেজগুলো আছে সেখান থেকে যারা এমবিএ করাচ্ছেন ছেলে মেয়েদের, আমি একটা ট্রেন্ড দেখলাম যে এই সেগমেন্টের যে ছেলেমেয়েরা যারা এই সমস্ত জায়গা কলেজ থেকে এমবিএ করছে, যাদের পেছনে গার্জেনরা লাখ লাখ টাকা খরচা করছেন, 6 লাখ 7 লাখ টাকা, কিন্তু এদের তো পড়াশুনো করার বেশিরভাগেরই ইচ্ছে নেই, যেটা দেখলাম। এবং টাকাটা গার্জেন দিচ্ছেন ঠিক, কিন্তু টাকা দেওয়ার পর জানি না তারা কতটা মনিটরিং করছে তাদের ছেলে মেয়েদের। কারণ দেখুন, টাকাটা দিয়ে দিলেই তো হলো না। আপনার ছেলে মেয়ে কি এমবিএতে সত্যিকারের পড়াশুনো করছে? আপনি কি এমবিএ ফার্স্ট সেমিস্টারের সিলেবাস জানেন? ফার্স্ট সেম, সেকেন্ড সেম, থার্ড সেম, ফোর্থ সেমের কী সিলেবাস আছে? আপনার ছেলে বা মেয়ে কী ব্যাকগ্রাউন্ড থেকে আসছে? এখন তো আমি দেখছি যারা এমবিএ পড়তে আসছে তারা অনেকেই মোবাইল ফোনে ব্যস্ত, কেউ রিল বানাতে ব্যস্ত। এখন তো ফেসবুকে রিলের যুগ, আর রিল বানাতে বেশি ইন্টারেস্টেড তারা। তারপর তারা এখন হয়তো মানে চারদিকে মার্কেটিং করে বেড়াচ্ছে, শপিং করে বেড়াচ্ছে, হপিং করে বেড়াচ্ছে, এই সমস্ত তো আছেই একটা প্রলোভন। তো যে সমস্ত গার্জেন এই ক্যাটাগরি স্টুডেন্টদের ভর্তি করছেন 6-7 লাখ টাকা খরচা করে, কিন্তু তারা তো এটা বুঝতে পারছেন না যে শুধুমাত্র টাকা দিয়ে দিলেই তার ছেলে বা মেয়ে যে ভালো জব হয়ে যাবে, এরকম ব্যাপারটা নয়। তা সে সেই কোর্সে ঢুকে কীরকম পড়াশুনো করছে বা কী তার কঠিন সিলেবাস আছে। যেমন এমবিএতে যারা অ্যাডমিশান করাচ্ছেন তাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারেই ইকোনমিক্স, স্ট্যাট, অ্যাকাউন্টস, এরকম কঠিন কঠিন পেপার। তারপর সেকেন্ড সেমিস্টারে কিন্তু অপারেশন রিসার্চ, অপারেশন ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এমআইএস, অনেক টাফ টাফ পেপার আছে। স্পেশালাইজেশন পেপারগুলো যখন থার্ড সেমে তখনও টাফ হবে। তাহলে আপনার ছেলে বা মেয়ে যদি পড়াশুনো ঠিক করে না করে, সে যদি ওই প্রথম সেমে সাপ্লি, সেকেন্ড সেমে সাপ্লি, থার্ড সেমে সাপ্লি পেতে পেতে বেরোয়, তাহলে ভাবুন যে আপনার টাকাটার কী হবে। কারণ সে তো ভালো প্লেসমেন্ট আর পাবে না। তাহলে ওই টাকা যেটা আপনি হয়তো নিজের পকেট থেকে দিয়েছেন বা কেউ হয়তো লোন করে ইন্টারেস্ট করে দিয়েছেন, সেই টাকার ইন্টারেস্ট আর আসল কিন্তু আপনাকেই গুনতে হবে। আপনার ছেলে বা মেয়ে কিন্তু সেটা অর্জন করতে পারবে না। কারণ দেখুন, প্রাইভেট কোম্পানি যখন ক্যাম্পাসিংয়ে আসবে এই প্রাইভেট কলেজগুলোতে, সে কিন্তু পরিষ্কারভাবে দেখবে ভালো একটা স্যালারি প্যাকেজ দেওয়ার আগে যে ক্যান্ডিডেটের পোটেনশিয়াল ব্যাপারটা কত। আমি এখন অনেক বাবা মাকেই দেখছি যে ছেলে মেয়ে এমবিএতে পড়ছে মানে যথেষ্ট বড় ম্যাচিওর, মাস্টার ডিগ্রিতে পড়ে, তো সেই যখন এমবিএ আগে থেকে স্থির করে যে পড়বে, তার তো নিজেরই আগে সিলেবাসটা দেখা উচিত যে আমি যে এমবিএতে ভর্তি হলাম, তাহলে আমার ফার্স্ট সেমে কী কী সিলেবাস আছে, কোনগুলো আমার অসুবিধে হতে পারে। তো সেই সব অনেক ক্ষেত্রেই দেখছি বাবা ফোন করছে বা মা ফোন করছে। তো এত ম্যাচিওর একটা ছেলে বা মেয়ে, যার প্রায় ধরুন 23 বছর 24 বছর বয়স হতে চললো, তার জন্য তার বাবা মাকে কেন ফোন করতে হবে? সে তো নিজেই, আমরা যখন এমবিএ করেছি আমি তো নিজেই সিলেবাস দেখেছি, নিজেই পরীক্ষা দিয়েছি, নিজেই ভর্তি হয়েছি, নিজেই সিলেবাস দেখেছি কোনটা পারবো কি পারবো না। যখন আমার অসুবিধা হয়েছে বুঝেছি যে না, অ্যাকাউন্টসটা আমার হবে না, আমি কিন্তু কলেজ খোলার আগেই 2 মাস 3 মাস আগে অ্যাকাউন্টস করতে একজনের কাছে শুরু করে দিয়েছিলাম খবর নিয়ে। তো এই চারটা আমি কিন্তু ছেলে মেয়েদের মধ্যে এখন দেখছি না। ওই যে বললাম, ছেলেমেয়েরা এখন রিল তৈরিতে ব্যস্ত। এখন ছেলেমেয়েরা কী করছে, রিল বানাচ্ছেন, তারপর সেলফি নিচ্ছেন, ফটো দিচ্ছেন, ফেসবুক ইউটিউবে ভিডিও করছেন, শপিং করছেন, মার্কেটিং করছেন, মনটা অন্যদিকে চলে গেছে। তো বেসিক্যালি দেখুন, ভবিষ্যৎ খুব খারাপ। শুধু আপনি টাকা দিয়ে ছেলেকে মানুষ করতে পারবেন না, ছেলে বা মেয়েকে।
যদি আপনি তাদেরকে এখনও কন্ট্রোল না করেন বা প্রপার গাইডেন্স না দেন। ফার্স্ট সেমিস্টারে এমবিএ কিন্তু ছেলেখেলা না। এমবিএ সেমিস্টার পেপারগুলো যথেষ্ট টাফ। এমবিএর প্রত্যেকটা সেমিস্টার ভালোভাবে পাস করতে গেলে কিন্তু আপনার একটা পার্সোনাল টিচার কিন্তু কলেজের ছাড়াও লাগবে। এটা আপনাকে প্রথমেই বলে দিচ্ছি। আর এমবিএ সেমিস্টারের সিলেবাসটা এতটাই বড় যে এই সেমিস্টারগুলো সিলেবাসটা এত ফাস্ট যে এগুলো 4 মাসের সিলেবাস নয়, এগুলো দেখবে 8 মাস 10 মাসের সিলেবাস। সেই জন্য সবসময় এমবিএ সিলেবাস আগে থেকে পড়ে রাখা কিছুটা উচিত যারা সময় পাচ্ছেন। কিন্তু সেটা বেশিরভাগ গার্জেনই বা ছাত্রছাত্রীরা সেই সময়টা ইউটিলাইজ করছেন না। যার ফলে যখন কলেজ এখন খুলছে, ধরুন এই সেশনে 25 সালে আগস্টে কলেজ খুলছে, আগস্টের কেউ প্রথমে, কেউ মিডিলে, কেউ লাস্টে। এখন থেকে পড়ে কী হবে? এখন থেকে তো আর 100 দিন মাত্র বাকি আছে। 100 দিন বাকি থাকলে আপনার ওই সিলেবাস আপনি কী করবেন? আপনার বড়জোর 40% হবে, এর বেশি তো হবে না। তো 40% নিয়ে সিলেবাস পরীক্ষা দিতে গেলে নয় কোনো রকমে পাস করবে, নয় খুব খারাপ নম্বর হবে, নয় সাপ্লি পাবে। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। তো সেই জন্যে এই গার্জেনরা যারা আপনারা এই 6 লাখ 7 লাখ টাকা দিয়ে ভর্তি করছেন, আপনারা আগে সিলেবাস জানুন, সিলেবাসের ভেতর কী আছে সেইটা জেনে স্টুডেন্টদের গাইড করুন। শুধু পয়সা দিলে, কলেজকে পয়সা দিয়ে আপনার কিছু লাভ হবে না। কলেজ কিন্তু আপনার ছেলে মেয়েকে ওই চামচে করে পড়াও গিলিয়ে দেবে না, আর তাকে প্লেসমেন্টও করে দেবে না। যা করার কিন্তু স্টুডেন্টকেই করতে হবে। সে যদি সিরিয়াস না হয়, সে যদি ঠিকঠাক পড়াশুনো না করে, সে যদি প্রপার গাইড না নেয়, তাহলে কিন্তু আপনার ওই টাকা জলেই যাবে। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। আর যদি কারুর এমবিএ ব্যাপারে সেমিস্টারের কোনো টিউশন লাগে, আমার যে নাম্বারটা টাইটেলে দেওয়া রয়েছে 9831044518, এই নাম্বারে কল করে আমার সঙ্গে কথা বলতে পারেন, যোগাযোগ করতে পারেন। নমস্কার।